আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা। আমি আসলাম সেই আগের পুরানো মাঝিকান্দি, যেখানে লঞ্চ, ট্রলার, স্টিমার সব কিছু ভিড়ত। সেই জায়গাটায় আপনাদেরকে একটু দেখাতে নিয়ে আসলাম। এটা হচ্ছে সেই মাঝিরকান্দি যে স্থান, যেখানে লঞ্চ ভিড়ত। এই জায়গাটায় লঞ্চ ভিড়ত। আর ওই যে ফেরির ওইখানে দেখা যায় ফেরির ঘাটের সেই চিহ্নটা এখনো আছে। আর এই যে এখানে একটা নাও দেখা যায়, কোষা, ছোট, আমরা কোষা বলি। এখানে হলো লঞ্চ ভিড়ত। আর এটা হলো সেই স্বপ্নের পদ্মা সেতু, যেখানে লঞ্চ, এখান থেকে লঞ্চ মুন্সিরকান্দি যেত আর কি। মুন্সিরকান্দি, মুন্সিরহাট ঢাকার পথে মানুষ যখন যেত, এখানে তো অনেক ভিড় হতো, অনেক মানুষ হতো এখানে। অনেক মানুষের সমাগম হতো, অনেক লঞ্চ চলতো, অনেক ট্রলার চলতো, স্টিমার, সব কিছু। এখন পদ্মা সেতু হওয়ার পরে যেই একটা আনন্দ ছিল মানুষের, ওই সময় এক আনন্দ ছিল, সবাই একসাথে যেত ওই ট্রলার, লঞ্চে। এবং এখানে যে নদী যে পার হওয়ার সময় যে কত মানুষের সমাগম হইতো, যে একসাথে মিলেমিশে সেই লঞ্চে যাইতো। লঞ্চে ইলিশ মাছ দিয়ে যেই একটা পাক হইতো লঞ্চের মধ্যে, সেই খাবারের কথা, তারপর যে একটা একসাথে মিলে যে আমরা ঢাকার দিকে যেতাম, সেই আনন্দ উল্লাস, সেগুলি হয়তো চিরদিনের জন্য আমরা হারিয়ে ফেলেছি। যদিও আনন্দময় যে পদ্মা সেতু, আমাদের যেই পদ্মা সেতু হওয়ার পরে এখন আর এগুলি সব বন্ধ হয়ে গিয়েছে। ওই যে দেখা যায় পদ্মা সেতু। আমি আপনাদেরকে একটু এখানকার যেই দৃশ্য, যে আগে এক সময় কত মানুষ ছিল, জায়গাটা মনে হয় মানে এক হিসাবে মরে গেছে। এই জায়গাটা মরে গেছে। আপনার সেই মানুষজন, সেই গাড়ি ঘোড়া, সেই আনন্দ উল্লাস, এখানকার যে একটা আনন্দময় একটা উল্লাস ছিল, সেটা এখন আর নাই। যদিও মাঝে মাঝে এখানে একটা দুর্ঘটনা হতো, দু এক সময় ট্রলার, এই পদ্মার মধ্যে অনেক ট্রলার, অনেক লঞ্চ এখানে হারিয়ে গেছে, এবং অনেক মানুষের জীবন এই পদ্মা নদীর মধ্যেই চলে গেছে। হয়তো এই পদ্মা সেতু হওয়ার পরে আর এইগুলি কখনো এরকমভাবে আর কখনো এই লঞ্চ ডুবি, ট্রলার ডুবি এগুলি কখনো হবে না। যেখানে
আমি আবার একটু আপনাদেরকে দেখাই, একটু সুন্দরভাবে দেখাই। এই যে এই জায়গাটা লঞ্চ, এই জায়গাটায় লঞ্চ ভিড়তো, ঠিক এই জায়গাটায়, এই জায়গাটা লঞ্চ ভিড়তো। এখানেই মানুষের সমাগম ছিল, এখানে লঞ্চের যে টিকিট কাটতো এখানেই। আর ওই হইতাছে অনেক দূরে ফেরির ঘাট, ওইটা হলো ফেরি ঘাট ছিল, ওইখান থেকে ফেরি চলাচল করত। জায়গাটা আসলে মরে গেছে। সেই মানুষের আনন্দ উল্লাস, সকাল ভোর থেকে শুরু করে অনেক রাত্র পর্যন্ত, অনেক সময় সারা রাত, যেই একটা মানুষের সমাগম ছিল এখানে, হ্যাঁ, আসলে সেটা এখন আর কিছুই নাই। আছে এই মাঝির ঘাটের এলাকার মানুষের কিছু মানুষ যারা আছে তাদের শুধু সমাগম। এছাড়া অনেক দূর দূরান্ত থেকে, সৈয়দপুর থেকে, মাদারীপুর থেকে, বরিশাল হইয়া অনেক জায়গা থেকে যেই মানুষগুলি যারা আসতো, হ্যাঁ, সেই মানুষ তো আর এদিকে আর কখনো আসবে না। তারা তারা ওই হয়তো পদ্মা সেতু হওয়ার পরে এখন সবাই ওই পদ্মা সেতু, ওই পদ্মা সেতু দিয়ে ঢাকা সরাসরি। আমি আপনাদেরকে একটু দেখাই জায়গাটা কি হয়ে গেছে, কি মানুষ ছিল এক সময় আর এখন। এখন মানে কিছুই নাই, মানুষের কোনো, এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মানুষের কোনো মানে সেই মানুষের সেই সমাগমটা এখন আর দেখা যাইতেছে না। আপনাদেরকে এই ভিডিওটা আমি দেখানোর জন্যই, মানে ভিডিও করতে আসলাম এখানে অনেকদিন পর, আপনাদেরকে দেখানোর জন্য একটু, যে আপনারা দেখেন যে আসলে দিন সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয়। আসলে লোভ লাগে যে এখানকার যেই লঞ্চে ওঠার যে আনন্দটা, সেটা আসলে হারিয়ে ফেলেছি। লঞ্চে উঠে সেই ইলিশ মাছ ভাজা লঞ্চের মধ্যে যে পাক হতো, সেটাও এইখানে আর কখনো হবে না। আপনাদেরকে এই ভিডিও, মানে এখানে আসার উদ্দেশ্য আমার, যে আপনাদেরকে একটু দেখাইলাম যে কেমন সেই পুরানো কালের সেই ভিডিও, সেই আনন্দময় জীবনের সেই যেই দৃশ্যগুলি একসময় যে ছিল সেটা এখন নাই। সেটা এখন সেই জায়গাটা কেমন হয়ে গেছে, এটাই দেখানোর জন্য আমি এখানে আসছি। আপনাদেরকে আমি দেখাতে পারলাম, এই জন্য আমি অনেক আনন্দিত। আমার ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগবে জানি না, যদি ভালো লাগে আমাকে একটু লাইক করবেন, দয়া করে একটা লাইক দিবেন যদি যদি আপনাদের থেকে ভালো লাগে।
কিছুই নাই, কিছুই নাই। এই যে একটা মাত্র ট্রলার দেখা যায়, আর এখানে ছোট একটা নাও। সে আগে লঞ্চ, ট্রলার, স্টিমার সব হারিয়ে গেছে। শুধু আছে পদ্মা নদী, সেই পদ্মা নদী, সেই পদ্মা নদীও আগের মতো নাই। মনে হয় পানি শুকিয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। যে এখানে তো ভরপুর পানি ছিল এক সময়, এখানে তো ভরপুর পানি ছিল, এখান দিয়ে শুকিয়ে গেছে। এখন বর্ষাকাল সেই হিসাবে অনেক পানি দেখা যায়, তবে বর্ষাকাল ছাড়া মনে হয় পানি আরো অনেক কম। ওই যে দেখা যায় পদ্মা সেতু, ওই যে পদ্মা সেতু, পদ্মা সেতু আপনারা সবাই অনেকেই দেখছেন, কিন্তু হয়তো এখানকার দৃশ্যটা, এখানে পদ্মা সেতু হওয়ার পর অনেকেই আসেন না। এখানকার দৃশ্যটা কেমন এখন আছে, এটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলাম, তো দেখাইতে পারলাম, এর জন্য আমি অনেক ধন্য। আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আমি আরও দেখাইতে পারি আপনাদেরকে, আরও কিছু ভিডিও করে আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারি। এই পুরানো স্মৃতি, এই স্মৃতি দেখে আগের কথা মনে পড়ে যায়। সেই আগের সময় যে আমরা এক সময় ঢাকা আসা যাওয়া করতাম, সেই আগের সময় যে আমরা একসাথে আনন্দ উল্লাসে এসে আনন্দ উল্লাস করে এই লঞ্চে যেতাম, অনেক মানুষ হতো। লঞ্চের যে একটা হরেন ছিল, সেই আমরা সেই হরেনের কথাও মনে পড়ে। হ্যাঁ, সেই আনন্দ উল্লাসে সেই দৃশ্যগুলির আপনাদেরকে আমি একটু সেটার যে এখনকার বর্তমান অবস্থান, সেটাই আপনাদেরকে আমি একটু দেখাইতে পারলাম। তাহলে ভাইরা, আমি এটার জন্য আমি এখানে আসছিলাম। আপনাদেরকে আমি এখানকার কিছু দৃশ্য দেখাতে পারলাম, কতটুকু পারলাম আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সব দেখানোর জন্য। আমি আজকে এই পর্যন্তই রাখবো। তবে অল্প একটু সময়ের মধ্যে, অল্প সামান্য একটু আপনাদেরকে সেই উপরের দৃশ্যটা আমি আর একটু দেখাই, যে এখন কি অবস্থান আছে, সেই এখনকার যে বর্তমান অবস্থানটা সে কেমন আছে। এই যে এখানে অনেক, এখানেই বাস গাড়ি যেটাকে বলা হয় বাস, এখানে বাস এসে ভিড়তো। এখানে এখন আর কিছুই নেই, আছে কয়েকজন মানুষ, আর আছে ছোট্ট দু একটা চায়ের দোকান। ঠিক আছে, আজকের মতো ভাইয়েরা, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।